আসসালামু আলাইকুম। রাইনা সিয়াম্মি ফুড অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজ একটা মজাদার রেসিপি নিয়ে এলাম। ছোলার ডাল দিয়ে গরুর গোশত, গরুর হাড় দিয়ে ছোলার ডাল আমি আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই মজা হয়। এইখানে আছে ছোলার ডাল। এই তো দেখতে পাচ্ছেন, এগুলো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি। সারা রাত ধরে ভিজিয়ে রাখবো। তারপর সকালবেলা উঠে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো দেখতে পাচ্ছেন, অনেকেই বুটের ডালও বলে থাকেন। ডাল দিয়ে এই গরুর হাড় রান্না করার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি 4 কাপ। ওভারনাইট ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা প্রেসার কুকারে দিয়ে এখন আমি 2টা সিটি বাজিয়ে সিদ্ধ করে নিব। এখানে আমি অল্প করে লবণ অ্যাড করব আর একটু পানি দিয়ে দিব, দিয়ে তারপর আমি ডালটাকে সিদ্ধ করে নিব। এই তো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখন ঢেকে আমি 2 থেকে 3টা সিটি বাজাবো, তারপর ডালটা সিদ্ধ হয়ে যাবে। এক একটা প্রেসার কুকারে আসলে এক এক রকম টাইম লাগে। এই তো আমি ঢেকে দিয়েছি। ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ঝুড়ির মধ্যে সিদ্ধ ডালগুলো ঝরতে দিয়েছি। এদিকে আমি 2 কাপ পেঁয়াজ এই তো এরকম রিং রিং করে কেটে নিয়েছি। এই প্রেসার কুকারটাই ধুয়ে আমি এখানেই রান্না করব গরুর হাড়। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিচ্ছি তেল। আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করব না, অল্প তেলে রান্না করব। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি হালকা বাদামি করে। এখন এখানে আমি গোটা মশলা অ্যাড করব। লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপাতা এসব দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা এবং রসুন আমার একসঙ্গে ব্লেন্ড করা। ওখান থেকে আমি 3 টেবিল চামচ ভরে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটু ভেজে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন অ্যাড করছি হলুদ, মরিচ, ধনিয়া পাউডার। হলুদ, মরিচ, ধনিয়া আমার একসঙ্গে পাউডার করা। এখান থেকে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আরও 2-3টা এলাচ দিয়ে দিলাম। এখানে আমি সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ঝাল হওয়ার জন্য। মশলা প্রায় কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জিরা এবং গরম মশলা পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ জিরা এবং গরম মশলা পাউডার দিয়ে দিলাম। 1 টেবিল চামচ করে 2 টেবিল চামচ। এখন দিয়ে দিব গোশত। হাড় এবং মাংস আমি একসঙ্গে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে তারপর আমি ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত 7-8টা সিটি বাজিয়ে নেব। আমি প্রেসার কুকারে রান্না করেছি। এটা আমরা সাধারণ পাতিলেও রান্না করতে পারি। অনেকেই প্রেসার কুকারে রান্না পছন্দ করেন না, তারা সাধারণ পাতিলে রান্না করবেন। এখন ঢেকে দিচ্ছি। ঢেকে 7-8টা সিটি বাজিয়ে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন এখান থেকে আমি এই হাড়গুলো
একটু তুলে নেব যাতে করে ছোলার ডালগুলো কষাতে আমার সুবিধা হয়। ছোলার ডাল কষানোর সুবিধার্থে এখন আমি হাড়গুলো তুলে নিচ্ছি। এই তো তুলে নিয়েছি। এখন এখানে অ্যাড করব সিদ্ধ করা ছোলার ডাল। এই তো ডাল দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। লবণ চেক করে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য। এখন একটু ভালোভাবে জাল করে আমি ঝোলের পানি দিয়ে দিব। যতটুকু পানি দিব, একদম শুকানো যাবে না, যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করেছি। এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। অল্প করে গরম পানি দিয়ে দিলাম। লবণ একটু কম মনে হয়েছিল, আর একটু লবণও দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে গরম পানি দিয়ে ঝোলের পানি দিলে তরকারির কালার ঠিক থাকে। রেখে দেওয়া হাড়গুলো দিয়ে দিয়েছি। এখন জাল করে নামিয়ে নিব। খুব ভালোভাবে জাল হলে তারপর নামিয়ে নিব। যেহেতু নামানোর পরে এই ডাল অনেকটাই শুকিয়ে যায়, তার জন্য একটু ঝোল থাকতে থাকতেই নামাবো। প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো রান্না প্রায় শেষ। এখন নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রান্না হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এই তো আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। দেখতে যেমন ইয়াম্মি লাগছিল, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। গরুর হাড় মাংস দিয়ে ছোলার ডালের এই রেসিপিটাও ফলো করতে পারেন। খুবই মজার রেসিপি। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।